ননিবালা ও স্বাধীনতা। শোনো আগামীর কন্যারা, আমি ননিবালা। আজ আমি এসেছি আমার গল্প শোনাবো বলে। এই গল্প লড়াইয়ের গল্প, এই গল্প স্বাধীনতা সংগ্রামের গল্প। মানছি তোমরা লাঞ্ছিত, অবাঞ্ছিত, উৎপীড়িত, হৃত শক্তি, লুণ্ঠিত তাই কুণ্ঠিত, দমিত তাই নমিত, তাই যুদ্ধক্ষেত্র থেকে ভীরুর মতো পলাতক। কিন্তু এত সহজে ভেঙে পড়লে কি চলে? স্বাধীনতার অর্জন এত সহজ নয়। তখন 1915, 11 বছর বিয়ে হওয়া ও 16তে বিধবা হওয়া। আমি ননিবালা তখন 27। আমি তখন কাশ্মীর জেলে আবদ্ধ এক মহিলা ওয়ার্ডেন। বললেন, এখনো সময় আছে, সব কথা বলে ফেলো, নয়তো গায়ের কাপড় চোপড় খুলে নেব, লজ্জা ঢাকবার কিছু থাকবে না। আমি ননিবালা চুপ। বিবস্ত্র করা হলো আমাকে। আমাকে কথা বলানোর জন্য তিনি ভয় দেখালেন আমাকে। বলবে না? এবার কিন্তু গায়ে লঙ্কা বাটা ছিটাবো। স্বাধীনতার স্বপ্ন ঘুচে যাবে চিরদিনের মতো। আমি ননিবালা চুপ। আমাকে নগ্ন করে আমার শরীরের ভেতরে ঢেলে দিল লঙ্কা বাটা। সারা শরীর জ্বলে যাচ্ছে, তবু আমার মুখ থেকে একটি কথাও বার করা যাচ্ছে না দেখে শুরু হলো প্রচণ্ড প্রহার। মার খেতে খেতে আমি তখন অর্ধমৃত। তবু যুগান্তর দলের সব খবর জেনেও আমি ননিবালা চুপ। এবার আমাকে শাসানো হলো, এখনো বলো, না হলে তোমাকে পাঠানো হবে সেখানে যেখানে মাত্র কয়েক ঘন্টা রাখলেই মুখে বুলি ফোটে। অতঃপর আমাকে পাঠানো হলো আলো বাতাসহীন পানিশমেন্ট সেলে। কিন্তু আমি ননিবালা চুপ। সাল 1917, আমাকে পাঠানো হলো প্রেসিডেন্সি জেলে। শুরু করলাম অনশন। চরম শারীরিক হেনস্থা পাওনা হলো আমার। দুমড়ে গেলাম, মুচড়ে গেলাম, মুচকে গেলাম, কিন্তু আমাকে দুর্মুষ করা গেল না। 1919 সালে মুক্তি পেয়ে বাড়ি ফিরতে চাইলাম। পুলিশি অত্যাচার এড়াতে বাবা ফিরিয়ে দিলেন। ছোট স্যাঁতসেঁতে একটি ভাড়া ঘরেই শেষ হলো আমার লড়াই, অনাহারেই, দারিদ্র্যেই, যক্ষ্মায়। ওরে, স্বাধীনতা অর্জন সহজে হয় না, ক্লান্ত হলে তো চলবে না। ওই দেখ কি মিষ্টি রোদ উঠেছে, দেখ সকালে রোদ মেখে একটা পাখি কেমন অপ্রতিরোধ্য গতিতে, প্রবল আত্মবিশ্বাসী ভঙ্গিতে উঠতে 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 অনেক উপরে উঠে যাচ্ছে, অনেক উপরে, নীল আকাশে স্পর্শ সীমা ছাড়িয়ে। ওর ডানাতে যে তোদের স্বপ্ন রাখা, ওর ডানাতে যে তোদের স্বপ্ন আঁকা, ওর ডানাতে যে তোদের স্বপ্ন আঁকা।